এখন বাতন ভাইকে এই মোবাইলটা যে ব্যক্তি ভাড়াইছে উনিকে মোবাইলটা আমি দিতেছি, আর ওনাকে সিম কার্ড কেনার জন্য নগদ 500 টাকা, যে উনি ওনার নামে সিম কার্ড নগদ 500 টাকা ওনাকে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আছি আমাদের সেই পরিচিত বটতলা দক্ষিণ ফেনুয়া বুনিয়াবাড়ি বাইতুল খাইফ জামে মসজিদের সামনে। গত 20/9/2024 তারিখে আমাদের পার্শ্ববর্তী গ্রামের উত্তর ফেনুয়া নিবাসী আব্দুল বাতেন ভাই এখানে আসছে। উনি বসি হওয়ার জন্য আসছে। একটা কথা বলি, উনি প্রায় দীর্ঘ 30 বছর যাবৎ বিভিন্ন গ্রামে গিয়ে আইসক্রিম বিক্রি করতো, কাঁধে বাড়ায় আইসক্রিম বিক্রি করতো। এরপরে এখন 15-20 বছর যাবৎ উনি বিভিন্ন গ্রামে গিয়ে বসি পায়। তো ওনার এটা ফেসা, শখ করে না, উনি ফেসা জীবিকা নির্বাহের জন্য এগুলো করে। এরপর আমরা বলছি যে ভাই আপনার কি খবর, আপনার অনুভূতি কি? তখন আব্দুল বাতেন ভাই এক কথা বলছে, এখানে দাঁড়াই বলছে আমার ক্যান্সার। এখন আপনার কি অবস্থা, এখন অনুভূতিটা কি আপনি বলেন, একটু বলেন। আপনার কি দরকার, আপনার কোনো অসুবিধা আছে না বলেন? অসুবিধা আর ক্যান্সার। উনি আসলে বিষয়টা তো আসলে উনি গোপন রাখতেছে, উনি আসলে কিন্তু ক্যান্সার দূরে রাখবে আক্রান্ত। কথা প্রসঙ্গ যখন আবার ওনার জিজ্ঞেস করছে, এখন আপনি যদি বলছেন আপনার ক্যান্সার, আপনাকে কেউ যদি সাহায্য সহযোগিতা বা কোনো অনুদান দিতে চায় আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে, আপনাকে কোনো মোবাইল নম্বর আছে? তখন উনি বলছেন আমার কোনো মোবাইল নম্বর নাই। ক্যান্সার দূরে রোগে আক্রান্ত আব্দুল বাতেন ভাই, আপনার কি মোবাইল নম্বর আছে নাকি? মোবাইল নম্বর নাই। উনি মোবাইল নম্বর দেখছেন, একটা মানুষ বর্তমানে কত যদি মোবাইল নাই বা নম্বর নাই উনি বলছে। এখন এই কথা শোনার পর আমাদের দক্ষিণ ভেনুয়ার এক সন্তান আবুধাবি প্রবাসী, দুবাই প্রবাসী, উনি আমার কাছে 2000 টাকা পাঠাইছে একটা ওনাকে একটা মোবাইল গিফট করার জন্য বা ওনার যোগাযোগ ব্যবস্থার জন্য একটা মোবাইল গিফট করার জন্য একটা মোবাইল কিনে হয়েছে। উনি 2000 টাকা পাঠাইছে। এখন এই মোবাইলটা আমরা ইনশাল্লাহ ওনাকে দিব। আর ওই সিম কার্ড সহ ওনাকে দেওয়ার কথা ছিল। যেহেতু সিম কার্ড কেনার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো যে ব্যক্তির সিম কার্ড ওনার হাতের ফিঙ্গারপ্রিন্ট এবং এনআইডি কার্ডের প্রয়োজন। যেহেতু বাতেন ভাই আব্দুল বাতেন ভাই উনি নিজে ব্যবহার করবে, ওই জন্য এটা আর সম্ভব হইতেছে না। ওই জন্য ওনাকে নগদ 500 টাকা দেওয়া হবে যাতে উনি সিম কার্ডটা কিনে নেয়। এই হলো আসল কথা। এখন আমরা হয়তো আমাদের শরীফ যাবে নাকি, হয়তো আমাদের শরীফ সহ ইনশাল্লাহ আমরা উত্তর ভেনুয়া যাবো আব্দুল বাতেন ভাইকে মোবাইলটা দেওয়ার জন্য। আর একটা কথা, এইভাবে আসলে আব্দুল বাতেন ভাই আসলে ক্যান্সার রোগে আক্রান্ত, আসলে একেবারে খুব অসহায় নিরীহ মানুষ। আসলে ভাই এই মানুষগুলো, আমি বলছি না যে মানুষগুলা জীবিকা নির্বাহের জন্য এই কাজগুলা করে, উনি কোনো শখ করেই বসি পায় না জীবিকার জন্য। উনি আসলে নিরীহ অসহায় মানুষ, এই জন্য ওনার যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। উনি সিম কার্ড কিনে হইলে আমি ওনাকে বলবো, উনি যদি আমার কাছে নাম্বার দেয় আমি ইনশাল্লাহ কমেন্ট বক্সে ওনার নম্বর দিয়ে দিব। বাতেন ভাই আপনারা যারা ওনারা সাহায্য দিবেন ইনশাল্লাহ ওনার সাথে যোগাযোগ করবেন। এই হলো আসল কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার এমভিডিও জন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের দক্ষিণ ভেনুয়ার সন্তান আবুধাবি প্রবাসী, আমি ওনার পরিচয়টা দিই, আবার হয়ে যদি কিছু মনে করে যে প্রাক্তন সহকারী শিক্ষক, দক্ষিণ ভেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা স্যার আবুল কালাম মাস্টার বা স্যারের ছেলে, ছোটো ছেলে মোহাম্মদ শরীফউদ্দিন, যে ওনাকে আবুধাবি থেকে উনি প্রবাসে থাকে, উনি যোগাযোগ করে যখন আমাদের এই যে আব্দুল বাতেন ভাইয়ের একটা ভিডিও করছিলাম যে আব্দুল বাতেন ভাই ক্যান্সার এবং ওনার মোবাইল নম্বর নাই, কথা বলাতে যে শরীফউদ্দিন যে আবুধাবি প্রবাসী ওনার জন্য একটা মোবাইল গিফট করছে, এই মোবাইলটা দেওয়ার জন্য আসছি। এখন মোবাইলের পাশাপাশি সিম কার্ড দেওয়ার কথা ছিল। এখন সিম কার্ড তো ভাই যার নামে সিম কার্ড সেই নিজের এনআইডি এবং তার ফিঙ্গার লাগে, এই জন্য আব্দুল বাতেন ভাই নিজস্ব এনআইডি এবং নিজস্ব হাতের ফিঙ্গার দিয়ে উনি মোবাইল নিয়ে দিব। আব্দুল বাতেন ভাই ব্যক্তিগত জীবনে যে 6 সন্তানের পিতা, তো ওনার 6 মেয়ে, আর এটা আর উনি আরও অবাগা 6টা মেয়ে, ওনার এক ছেলে। উনি বর্তমানে ক্যান্সার রোগে আক্রান্ত, দূরে রাখবে ক্যান্সার রোগ। উনি 6টা থেরাপি দেওয়া লাগবে। এখন ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলছি, উনি বলছে ওনার 6টা থেরাপি দেওয়া লাগবে। একটা থেরাপি 30,000 টাকা করে, 1,80,000 টাকা লাগবে। তো এখন বোঝা যায় লোকগুলো দেখা যায় বিনা চিকিৎসায় মারা যাবে, এত টাকা কই পাইবে থেরাপি দেওয়ার জন্য। আর থেরাপি দিলেও অনেক সময় যে কমজোরি শরীর, নিরীহ শরীর তেমন একটা গাভুর হলে না মনে করেন সহ্য করতে পারছে। এখন থেরাপি দিলে আমাদের থেরাপির কারণেও এমন আছে মারা যেতে পারে। যাক, বাতেন ভাইকে এখন আমি এখানে পাইছি, এখানে হলো উত্তর ভেনুয়া বন্দুরকুটির হাসপাতালের সামনে এতিমখানা মার্কেট।
যে বাতেন ভাইকে আসলে অবশ্যই আমরা 2-3 দিন আগে আমি খবর পাঠাইছি যে বাতেন ভাই যাতে থাকে, যাতে ওনাকে পাই, যাতে ওনার নামে গিফটটা দেওয়া হয়েছে, ওনাকে যাতে পাই, এই জন্য এখানে আসা। যে এখন আমার কথা হলো, উনি বলছে যে ওনার ক্যান্সার 1 নম্বর, ওনাকে সাহায্য প্রয়োজন। আর উনি যেহেতু বলছে ওনার মোবাইল নম্বর নাই, ওনাকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর নাই, এই জন্য ওনাকে এই মোবাইলটা গিফট করা হয়েছে। দেখুন উনি মোবাইল নম্বর এবং মোবাইল নম্বর কিনে আমাকে জানাবো, সিম কার্ড কিনে আমাকে নম্বরটা জানাইলে, বা উনি যদি ওনার পরিবারে কারো নম্বর থাকে আমাকে যদি জানায়, আমি এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন। এখন বাতেন ভাইকে এই মোবাইলটা যে ব্যক্তি ভাড়াইছে, উনিকে মোবাইলটা আমি দিতেছি। আর ওনাকে সিম কার্ড কেনার জন্য নগদ 500 টাকা, যে উনি ওনার নামে সিম কার্ড নগদ 500 টাকা ওনাকে দিলাম। আমি আবারও বলতেছি, উনি ক্যান্সার রোগে আক্রান্ত। আরে ভাই আসলে তো এগুলা কি বলতাম, বাতেন ভাই ধরেন গেলাম, উনি প্রায় দীর্ঘ 20 বছর 30 বছর যাবৎ গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করতো। আরে আইসক্রিমের ফেরির আওয়াজ উনা আসলে বলতে পারতো তো বাতেন ভাই ছাড়া আর কেউ নয়, কারণ উনি আইসক্রিম বিক্রি করতো আমাদের এই 3-4 গ্রামে। এরপরে এখন 15-20 বছর যাবে উনি বসি ভাই, এটা উনি শখের পেশা না, বসি বা অনেকে মনে করেন শখ করি না, উনি এটার ওনার জীবিকা নির্বাহের পেশা। যে শরীর কমজোরি হওয়ার কারণে উনি অন্য কাজ করতে পারে না, এখন এই জন্য উনি বাধ্যগত। এখন এইটা পরিবার এখন কিছু মাছ টাছ পায়, এখন কয় টাকা বিক্রি করে, খুব নিরীহভাবে আছে। আপনারা যারা সাহায্য করবেন ওনার সাথে, উনি মোবাইল নাম্বার দিলে আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। ওনাকে আরো সাহায্য সহযোগিতার প্রয়োজন, উনি ক্যান্সার রোগে আক্রান্ত। আমি আবার বলছি, উনি ব্যক্তিগত জীবনে 6 সন্তানের পিতা, ওনার 6 মেয়ে 1 ছেলে। এখন ইয়ারে বাতেন ভাই আপনারা যদি কিছু বলেন, মোবাইলটা একটু কাছে নিয়ে কোন আপনি বলেন না, অসুবিধা কি, কানের অসুখ বা কিছু থেরাপির প্রয়োজন? আমার ক্যান্সার থেরাপি প্রয়োজন, হারিয়ে না। অর্থাৎ বাতেন ভাই বলতেছে যে ওনার ক্যান্সার রোগে আক্রান্ত, ওনার এই প্রতিটা একটা থেরাপি 30,000 টাকা করে। যারা ক্যান্সার রোগের থেরাপি দেওয়া দেয় বা যারা অভিজ্ঞতা থেরাপি বলতে পারবেন, 6টা থেরাপির প্রয়োজন 1,80,000 টাকা। এখন আমার মনে হয় না উনি এই থেরাপি দিতে পারবে। আপনারা সাহায্য যদি করেন তাহলে উনি ব্যক্তিগত জীবনে উপকৃত হইব এবং ওনার চিকিৎসার জন্য উপকৃত হইব। বললাম যে আমি আবার বলছি, স্থানটা হইল বন্ধুকুটির হাসপাতালের সামনে এতিমখানা মার্কেট। যে এখানে ওনারা পাইছি, সকালবেলা আসছি আমরা, ওনাকে পাইছি। এখন ওনার গিফটটা ওনাকে হাতে দিলাম, এটা আমার আত্মতৃপ্তি। যে শরীফউদ্দিন তোমাকে জানাই, তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আসলে ওনার ভিডিওটি থেকে সাড়া দেওয়ার কারণে তোমাকে আন্তরিক অভিনন্দন, এবং তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। আর যারা সাহায্য করবেন ওনার সাথে সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।